ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। তো গ্রুপ সির পরীক্ষা তোমাদের হয়ে গেল, কার কেমন পরীক্ষা হলো অবশ্যই জানাবে। আমি তোমাদের গ্রুপ সির 60টি প্রশ্নের অ্যান্সার কি নিয়ে এসেছি। নিজেদের প্রশ্নের সাথে আমার অ্যান্সার কিটি মিলিয়ে নেবে। তোমাদের হয়তো সিকোয়েন্স ম্যাচ নাও হতে পারে, কারণ 4টি সেট ছিল, তো এ বি সি আর ডি। নিজেদের আহ, প্রশ্নের সাথে প্রশ্নগুলি মিলিয়ে অ্যান্সার কিটি দেখে নেবে এবং কার কত স্কোর হলো সেটা অবশ্যই জানাবে। কেমন এক্সাম হলো জানাবে। প্রশ্নপত্র কিন্তু ভীষণই সোজা ছিল, 60টি প্রশ্নেরই উত্তর করা যায়। চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। আচ্ছা, আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। পরের প্রশ্নটি রয়েছে একটি রিজনিং বেস একটি কোশ্চেন রয়েছে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন সি। তার পরের প্রশ্ন কি আছে দেখা যাক। তার পরের প্রশ্ন রয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে একটি প্রশ্ন। ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে শুধুমাত্র একটি প্রশ্ন ছিল পরীক্ষায়, তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে 9-এর বর্গের বর্গমূল কত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন দেখে নিই কী রয়েছে। পরের প্রশ্ন রয়েছে হিস্ট্রি থেকে একটি প্রশ্ন ছিল। এই প্রশ্নটির চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিল? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল, অতি সহজ, অপশন বি। তারপরের প্রশ্ন এখানে বলেছে তোমাদের 5, 6, স্টার 7, 2, 3 স্টারের কোন ভ্যালুর জন্য এই পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, এখানে পরের প্রশ্ন রয়েছে, এখানে জিজ্ঞেস করেছে ডিভাইডেডের সিনোনিমস ওয়ার্ড কি হবে? তো ডিভাইডেডের সিনোনিমস ওয়ার্ড হবে অপশন বি, সেপারেটেড। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে সরল সুদ থেকে একটি প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 6 বছর। পরের প্রশ্নটি দেখে নিই। পরের প্রশ্ন রয়েছে 5% অফ 4 টাকা 20 পয়সা। 4 টাকা 20 পয়সার 5%-এর ভ্যালু কত? খুবই সোজা রয়েছে প্রশ্নটি। 4 টাকা 20 পয়সাকে তোমরা ভাঙিয়ে নেবে। 4 টাকা 20 পয়সা মানে 420 পয়সা। এবার 420 পয়সার যদি 5% বের করো তাহলে আনসার হবে 21 পয়সা। চলো দেখা যাক তারপরের প্রশ্ন কি রয়েছে। তারপরের প্রশ্নটি একটি রিজনিং বেসড কোশ্চেন আছে। তো ভীষণই সোজা প্রশ্নটি। এখানে বলেছে 4, 9, 6, 8, 2, 4, 4, 16। তো এই ফাঁকা স্থানটিতে কী হবে? দেখো, 4 আর 9-এর গুণফল কত হয়? 36। 36-এর রুট করলে কত হয়? 6 হয়। ঠিক তেমনিভাবে 8 দুগুণে 16। 16-র যদি রুট করো তাহলে কত হয়? 4 হয়। তো এখানে কি হবে? 4 × 16 = 64। 64-র যদি তোমরা রুট করো তাহলে এর ভ্যালু কত আসবে? তো এর ভ্যালু হবে অপশন ডি, 8। চলো দেখা যাক তারপরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, পরের প্রশ্নটি রয়েছে ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? ভারতবর্ষের কোন রেখার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। এটি একটি ট্রিক্সের মাধ্যমে মনে রাখা যায়। আমি তোমাদের জিকে ক্লাস করাচ্ছি, তোমরা 2 PM জিকে ডোজ সিরিজটি ফলো করো এবং তার সাথে সাথে আমি চ্যাপ্টার ভিত্তিক ক্লাসও করাচ্ছি। কোনো পরীক্ষার জন্য জিকে সেকশনটিকে যদি মজবুত করতে যাও তাহলে হেল্পিং একাডেমি চ্যানেল ফলো করবে। এবং এই যে ট্রিক্সটি রয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি। গুড়া মাছ ঝাল, গুড়া মাছ ঝাল, পুরা ওয়েস্ট রাম। গুড়া মাছ ঝাল পুরা ওয়েস্ট রাম। এই ট্রিক্সের মাধ্যমে তোমরা কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে তোমরা মনে রাখতে পারো। গুড়া মানে গুজরাট, আরে মানে রাজস্থান, মধ্যপ্রদেশ, CH ফর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পুরা ফর ত্রিপুরা, ওয়েস্ট ফর ওয়েস্ট বেঙ্গল এবং রাম ফর মিজোরাম। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে একটি পাটিগণিত থেকে একটি প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। চলো দেখা যাক 13 নম্বর প্রশ্ন কি রয়েছে। এখানে বলেছে কামাল টক্স ভেরি ফাস্ট। এখানে ফাস্টটা কি সেটা জিজ্ঞাসা করেছে। আচ্ছা, ফাস্টটা কী হবে? ফার্স্টটা একটা অ্যাডভার্ব হবে।
আচ্ছা, আমরা এখন দেখে নেব 14 নম্বর প্রশ্ন কী রয়েছে। 14 নম্বর প্রশ্ন রয়েছে, নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন, কোন খেলার সঙ্গে তিনি যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণই সোজা, তোমরা সবাই জানো, জাভলিন থ্রো। তারপরের প্রশ্ন আমরা দেখে নিই। আচ্ছা, এই প্রশ্নটি বলেছে টাইম অ্যান্ড ওয়ার্কের থেকে একটি প্রশ্ন এসছে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে, তোমরা সবাই জানো, 10 দিন। খুবই সোজা। 15 ইন্টু 8, 12 ইন্টু ডি, তাহলে 4 দুগুণে 8, 4 দিয়ে 3 চারা 12, 3 পাঁচা 15, তাহলে ডি ইজ ইকুয়াল টু কত আসছে? 10 আসছে। ভীষণই সোজা। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? এটি হচ্ছে হলো গিয়ে 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের সি নাম্বার। চলো দেখা যাক তার পরের প্রশ্ন কি রয়েছে। 18 নম্বর প্রশ্ন। আচ্ছা, 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 6:3:2। চলো দেখা যাক 19 নম্বর প্রশ্ন কি আছে। আচ্ছা, 19 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। তারপরের প্রশ্ন কি আছে দেখে নিই। 20 নম্বর প্রশ্ন, ব্লাড রিলেশন থেকে একটি প্রশ্ন এসছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাকু এবং ভাইজি। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, এখানে জিজ্ঞেস করেছে প্লুরাল ফর্মটি জিজ্ঞেস করেছে। তো এখানকার প্লুরাল ফর্মটি কোনটি হবে? অপশন ডি হবে, গিজ। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো, আচ্ছা, একটি সরল অঙ্ক দিয়েছে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে তোমাদের 6/7। চলো দেখা যাক তারপরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, এই প্রশ্নের যে তোমাদের সঠিক উত্তর হবে অপশন সি। চলো দেখা যাক তারপরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, তারপরের প্রশ্ন যেটি রয়েছে 24 নম্বর প্রশ্ন, কে ক্রিকেট খেলায় লিটল মাস্টার নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সুনীল গাভাস্কার। চলো দেখা যাক তারপরের প্রশ্ন কি রয়েছে। পিওএসএইচ বা পস অ্যাক্ট কোন ইস্যুর সঙ্গে জড়িত? আচ্ছা, এটি হবে আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস। তো উত্তর হবে অপশন বি। চলো দেখা যাক 26 নম্বর প্রশ্ন কি রয়েছে। 26 নম্বর প্রশ্ন ভীষণই সোজা, শালক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? তোমরা সবাই জানো পাতার মেসোফিল কলার কোথায় হয়? ক্লোরোপ্লাস্টে। অপশন সি। চলো দেখা যাক তার পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, 27 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতনাট্যম কোথাকার নাচ? অপশন ডি, তামিলনাড়ু। চলো দেখা যাক 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 25 মিটার পার সেকেন্ড। দেখা যাক 29 নম্বর প্রশ্নে কি হবে। 29 নম্বর প্রশ্ন রয়েছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত দেওয়া হয়েছে, লাভের শতাংশ জিজ্ঞেস করেছে। 5 থেকে 16 কত? 11 বেড়েছে। 5-এ কত বেড়েছে? 11। 100-তে কত বেড়েছে? 20 ইন্টু 11 কত? 220। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। পরের প্রশ্ন আমাদের 30 নম্বর প্রশ্ন, একটি ইংলিশ থেকে একটি প্রশ্ন রয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে দেখে নিই। আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে দা সুরেশ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভীষণই সোজা, বি.আর. আম্বেদকরকে, তোমরা সবাই জানো। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, হোয়াট ডাজ বেনোভোলেন্ট মিন ইন দ্য অ্যাবভ সেন্টেন্স? অ্যাবভ সেন্টেন্সে বেনোভোলেন্টের মানে কি? আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাইন্ড। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। 135 এবং 281-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 এবং 1 ভাগশেষ থাকবে? ভীষণই সোজা একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। চলো দেখা যাক তার পরের প্রশ্ন কি রয়েছে। 34 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, মডার্নের অ্যান্টোনিম তোমাদের জিজ্ঞেস করেছে। খুবই সোজা, অ্যানসেন্ট হবে। চলো দেখা যাক তার পরের প্রশ্ন কি রয়েছে। বিশ্ব পরিবেশ দিবস। ভীষণই সোজা, অপশন বি উত্তর হবে। চলো দেখা যাক তার পরের প্রশ্ন কি রয়েছে। সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথমবার স্বীকৃতি দেওয়া হয়েছিল, প্রথমবারের কথা বলা হয়েছে কিন্তু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। চলো দেখা যাক তার পরের প্রশ্ন কি রয়েছে। ফাইন্ড দ্য নেক্সট নাম্বার। এখানে নেক্সট নাম্বার কি জানতে চাওয়া হয়েছে। ভীষণই সোজা, 3 থেকে 1 +1 করে বাড়ছে, 4 থেকে 6 বাড়ছে +2, 6 থেকে 9 বাড়ছে +3, তাহলে পরেরটা কত বাড়বে? +4 বাড়বে। তার মানে 9 + 4 কত হবে? 13।
তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর ফুল ফর্ম কি? আচ্ছা, আমি তো বলেই দিলাম এই প্রশ্নের উত্তর। ডাব্লিউডাব্লিউ এর ফুল ফর্ম কি? অ্যান্সার হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন কত নম্বর ধারা? খুবই সোজা, 360 নম্বর ধারা। এবং তোমরা মনে রাখবে, ভারতবর্ষে এখনও পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা একবারও জারি হয়নি। চলো দেখা যাক তারপরের প্রশ্ন কি রয়েছে। 40 নম্বর প্রশ্ন। আচ্ছা, 40 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 0। চলো দেখা যাক তারপরের প্রশ্ন কি রয়েছে। তারপরের প্রশ্ন আমাদের 41 নম্বর প্রশ্ন। মনরেগা স্কিম নিয়ে একটি প্রশ্ন এসছে। মনরেগা স্কিমের সোশ্যাল অডিটের প্রধান দায়িত্ব কার? ভীষণই সোজা একটি প্রশ্ন, তবে এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। কেউ বলছে বিডিও, কেউ বলছে গ্রামসভা। তবে তোমরা জেনে নাও, এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু গ্রামসভা হবে। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। 42 নম্বর প্রশ্ন। 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি? 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা কি? 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা অপশন সি হবে। চলো দেখা যাক তার পরের প্রশ্ন কি রয়েছে। 43 নম্বর প্রশ্ন। ভীষণই সোজা একটি প্রশ্ন, অপশন বি হবে এর উত্তর। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে লাস্ট বা শেষের দিকে কি থাকে? সবাই জানো, ভীষণই সোজা প্রশ্ন। তারপর 44 নম্বর প্রশ্ন। শেষের কবিতা উপন্যাসের লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। চলো দেখা যাক তার পরের প্রশ্ন কি রয়েছে। এখানে এভারেজ জিজ্ঞেস করেছে, এভারেজ কি হবে? তো এর সঠিক উত্তর হবে অপশন বি। চলো দেখা যাক তারপরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর ইংলিশ থেকে একটি প্রশ্ন। অ্যান্ড ড্যাশ পার্সন মেক্স ডিসিশন ওয়াইসলি? অবভিয়াসলি এডুকেটেড পার্সন, অপশন বি হবে। চলো দেখা যাক তারপরের প্রশ্ন কি রয়েছে। 48 এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট, সবাই জানো। 49 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নিই। 49 নম্বর প্রশ্নের যে প্রশ্নটি রয়েছে, একটি রিজনিংয়ের কোশ্চেন রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। চলো দেখা যাক তারপরের প্রশ্ন কি রয়েছে। 50 নম্বর প্রশ্ন। তো এটি একটি এলসিএম দিয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 733 ঘন্টা 12 মিনিট। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, আমরা এখন দেখে নেব 51 নম্বর প্রশ্ন। 51 নম্বর প্রশ্ন রয়েছে, দ্য চাইল্ড ডাইড ড্যাশ হাই ফিভার। একটা প্রিপোজিশন থেকে প্রশ্ন দিয়েছে। তো তোমরা জানো, কোনো রোগের ক্ষেত্রে যদি বলা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? আমরা সবসময় এখানে অফ ইউজ করি। তো অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলো দেখা যাক অপশন বিতে কী রয়েছে। 52 নম্বর প্রশ্ন কি রয়েছে। 52 নম্বর প্রশ্ন থেকে স্পেলিং থেকে একটি কোশ্চেন দিয়েছে। তো এটা অনেকেই ভুল করেছে। তবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। 53 নম্বর প্রশ্ন। 53 নম্বর প্রশ্ন একটি সরল দিয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 101.72, অপশন বি। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। পরের প্রশ্ন রয়েছে 54 নম্বর প্রশ্ন। 54 নম্বর প্রশ্ন একটি সরল দিয়েছে। তো 54 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 1/2। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। 55 নম্বর প্রশ্ন। 55, 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন পোর্টাল লঞ্চ করেছে? আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে শ্রমশ্রী। এই প্রশ্নটি অনেকেই ভুল করেছো। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে তোমাদের CTRL+C শর্টকাট কি কম্পিউটারে কোন কাজে লাগে? ভীষণই সোজা একটি প্রশ্ন, সবাই জানো, কপি করতে লাগে। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, 57 নম্বর প্রশ্ন রয়েছে, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোনটি দায়ী? আচ্ছা, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য আমাদের দায়ী হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড, অপশন এ। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। পরের প্রশ্ন রয়েছে আমাদের 58 নম্বর প্রশ্ন। আচ্ছা, 58 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, 9 এবং 16-র গড় অনুপাত বের করতে বলেছে। তো আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 12। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। 59 নম্বর প্রশ্ন। আচ্ছা, 59 নম্বর প্রশ্ন রয়েছে, দুটি সংখ্যার গুণফল এত, যদি একটি সংখ্যা এত হয় তো অন্যটি কত হবে? ভীষণই সোজা একটি প্রশ্ন, ডিভাইড করে দিলে তোমাদের অ্যান্সারটি চলে আসবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। চলো দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে। 60 নম্বর প্রশ্ন। আচ্ছা, 60 নম্বর যে প্রশ্নটি রয়েছে,
20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনের 360 কিলোমিটার দূরত্ব করতে যে সময় লাগে তা হলো। ভীষণই সোজা একটি প্রশ্ন। 20 মিটার পার সেকেন্ড যেটা রয়েছে, তোমরা এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নেবে 18/5 দিয়ে গুণ করে। তাহলে কত হলো? 18 ইন্টু 4, তাহলে 360কে 18/4 দিয়ে 18 ইন্টু 4 দিয়ে ভাগ করে দেবে। আচ্ছা, কত হবে? 5। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 5 ঘন্টা। তো এই ছিল আজকের প্রশ্নের সম্পূর্ণ সমাধান। আমি এরপরে তোমাদের জন্য আরও এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসব। তোমরা নিজেদের অ্যান্সার কির সাথে উত্তরটি মিলিয়ে নেবে আমি যে সমস্ত অ্যান্সারগুলো বললাম, এবং কার কত স্কোর হলো অবশ্যই জানাবে। আশা করি তোমাদের সবারই পরীক্ষা অনেক ভালো হয়েছে। অনেকেই এখন কাট অফ নিয়ে কোশ্চেন করবে। তো আমার মনে হয় যা প্রশ্ন যেরকম এসছে এটার উপর বেস করে যদি আমি বলি, একটি কাট অফের কথা যদি আমি বলি, তাহলে মোটামুটি তোমরা এইটা এক্সপেক্ট করতে পারো 55+। মোটামুটি যাদের 55+ স্কোর রয়েছে তারা এক্সপেক্ট করতে পারো যে তাদের রেজাল্ট 55+ পেলে তাদের হয়ে যেতে পারে। কারণ একটা জিনিস মনে রাখবে, যারা আগে থেকে এখানে জব করছে তাদের জন্য কিন্তু +5 ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে। তো তোমাদের মোটামুটি যাদের 55-এর মতো স্কোর রয়েছে তারা একটা এক্সপেকটেশন রাখতে পারো। চলো, থ্যাংক ইউ।